কোরআনপন্থীদের সরানো যায় নাই, তারাই বরং সরে গেছে। এখন তো খুঁজে পাওয়া যায় না, খুঁজতেও দূরবীন লাগবে, তেলেও পাইতে পারে না আসাম আর ত্রিপুরার জঙ্গলে। এটা হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ান যারা, তাদের জন্য একটা শিক্ষা। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে আগেও পারে নাই, এখনো পারে নাই, কিয়ামত তক পারবে না। ইসলাম আর মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশে কারো রাজনীতি চলবে না। পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে সেই শিক্ষা নিতে হবে, নতুবা সামনে যারা আসবে তাদের পরিণতি তাই হবে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের যে পরিণতি হয়েছে। আল্লাহর দিন শিখতে মানুষ যখন বের হয়, কি পরিমাণ সম্মান পেয়েছেন আপনারা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যখন কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা যতক্ষণ হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দেয়। ফেরেশতাদের বিছানো পাখার উপর পা রেখে রেখে আপনারা এই মাঠে আসছেন। এইরকম মহিলা কণ্ঠে বললে হবে? একসাথে পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে মন্ত্রী এমপিরা যখন আসে লাল গালিচার উপর হাঁটে, ওটা তো পচা পাটের চটেরই তৈরি। আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখায় পা রেখে রেখে। কি সৌভাগ্য আপনাদের, এই মর্যাদা পাইছেন কেন? রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নিরাপত্তা বুর্জ রচনা করে দিয়েছেন। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দোয়া করে তাদের জন্য, গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে গুনাহ মাফের, যে ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়। আপনারা তো দ্বীন শিখতে বসেছেন, ইলম শিখতে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক মুজাহাদা করবে। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা, ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা, ওয়া মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাযালিকা মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নতগুলো হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে যে একবার জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো বুজুর্গি নাই, বড় কোনো সাধনা নাই, বড় কোনো মুজাহাদা নাই। অনেক সুফি দরবেশকে দেখা যায় 6 মাস গোশত খায় না। এটা কি মুজাহাদা? কথা বলেন, গোশত খাওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে গোশত। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কম কম গোশত খাওয়া সুন্নাহ, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। একদম গোশত খাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। কি বলেন? আবার যদি প্রতিদিন খান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। প্রচুর গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায়, তখন চোখে আর আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে একেবারে গোশত খাওয়া বাদ দেওয়াও সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়াও বেদাত।
তাহলে সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো মুজাহাদা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন চূড়ান্ত স্তরে চলে যাবেন, আপনি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর মুহসিন বান্দা হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন, আখিরাতে 1টা দিবেন। আমার সাথে গণেন, দুনিয়াতে কয়টা দিবেন? কাকে? মুহসিনকে। মুহসিনকে যে মুজাহাদা করবে, কাকে পাওয়ার জন্য? দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য। যে ব্যক্তি মুজাহাদা করবে, নফসের সাথে লড়াই করেছে, হালালের উপর থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। চূড়ান্ত কথা, যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, দেন দরবার, আইন আদালত, কৃষ্টি, কালচার, শিক্ষা, সবকিছু ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবে, তার চেয়ে বড় জাহেদ, তার চেয়ে বড় ওলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় সাধক আল্লাহর আকাশের নিচে। সে আল্লাহর মুহসিন বান্দা। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? আখিরাতে আমার সাথে হাত তুলে গণেন। দুনিয়াতে আল্লাহ তার মুহসিন বান্দাকে দিবেন প্রথমে ইজ্জত, কুওয়াত, নুসরাত, রাহমাত। আখিরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? প্রথম পাবেন রহমত, আপনি আল্লাহর মুহসিন বান্দা হবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন, সারাক্ষণ আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবেন। 2 নাম্বার আপনি সাহায্য পাবেন, নুসরাত। কি পাবেন? সাহায্য। কে করবেন? 3 নাম্বারে পাবেন কুওয়াত, শক্তি। এমন শক্তি, আল্লাহু আকবার, এই শক্তির সামনে কোনো পরাশক্তি টিকতে পারে না। 4 নাম্বার পাবেন ইজ্জত, সম্মান। আহা, কোরআনের পথে যে সম্মান, এটা আর কোথাও নাই। দেখেন নাই আগে যারা সড়কে চলতো, আগে পুলিশ, পিছে পুলিশ, কথা বলেন, গাড়িতে ফ্ল্যাগ, কথা বলেন, যেই পুলিশ আগে পিছে স্যালুট দিত, ওই পুলিশ এখন হাতে হাত করা দিয়া টেনে টেনে গরুর মতো বেঁধে আদালতে নেয়। তো এই ইজ্জতের দরকার আছে? আল্লাহ দিনের পথে আল্লাহ যে ইজ্জত দেন, সেই ইজ্জত কোনোদিন আল্লাহ কেড়ে নেন না, বরং দিন দিন ইজ্জত বাড়ায় দিতে থাকেন। যদি আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবেন, আপনি আল্লাহর মুহসিন বান্দা হবেন। দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে দিবেন, রাহমাত, মুখস্থ করেন, রাহমাত, নুসরাত, কুওয়াত, ইজ্জত। আখিরাতে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি দুনিয়াতে 4টা জিনিস পাবেন, ইজ্জত, রহমত, কুওয়াত আর নুসরাত, তখন আপনাকে আল্লাহর গুনার কাজ করতে দিবেন না। আপনি গুনাহ করতে চাইবেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। আউলিয়া একরাম বলেন, আল্লাহর মুহসিন বান্দা রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়তে ভুলে যায়, ঘুমায় থাকে, ফেরেশতা তারে কানের মধ্যে ডাক দিয়ে উঠায় দিবে। আল্লাহর মুহসিন বান্দা ঘুমায় আছে, অসুস্থ, ফজর নামাজ কাজা হয়ে যাবে, হঠাৎ তার কানে আজান ভেসে আসবে। ঘুম থেকে উঠে দেখবে মসজিদে আজান হয় নাই। আজান শুনলাম কোত্থেকে? আউলিয়া একরাম বলে, বাইতুল মামুরের আজান আল্লাহ তারে শোনায় দেন। মিয়া, আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন গুনার কাজ আল্লাহ করতে, আল্লাহ নিজে আপনাকে গুনার থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন কারীম থেকে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? সুন্দর ছিল না? কেমন সুন্দর! তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে না? কথা বলেন। অনুপম সুন্দর, মারাত্মক সুন্দর, সুবহানাল্লাহ। জুলাইখার সঙ্গী সাথীরা যখন ইউসুফকে দেখছে, দেখে বলল, এটা তো মানুষ না, এ তো ফেরেশতা। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি যখন 4র্থ আসমানে গেলাম, সুবহানাল্লাহ, ইউসুফকে দেখলাম, আমার মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিবেন।
তবে মুসলমান মনে রেখো, আমরা যার উম্মত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ যে সৌন্দর্য ১,৫০০ বছর আগে দিয়েছেন, ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীকে দেন নাই, ইউসুফকেও দেন নাই। আবার নূর নবীজি কত বেশি সুন্দর ছিলেন। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কাটছে, আর রাসূলুল্লাহর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা, খাব্বাব, খোবায়ের, হানজালা তারা কল্লা কেটেছেন। আম্মা জান আয়েশা বলেন, সুয়ুতি রাহমাতুল্লাহ খাসায়েস কুবরায় নকল করেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদের মধ্যে হাদিস এনেছেন, হুনাইনের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবনে উসমান। তিনি মুসলমান হবার পরে বলেন, আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য, শহীদ করার জন্য। যখন আমি সামনে গেলাম, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ নূরের চেহারা, নূরের চমক দেখে আমার হাতে তরবারি পড়ে গেছে। আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন। ইমামে সুয়ুতি খাসায়েসে কুবরাতে লেখেন, ইমামে আল্লামা তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিস এনেছেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন কথা বলার সময়, আল্লাহর রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত। সহিহ বুখারী ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম মুনাজাতে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন, আমি রাসূলুল্লাহর দুইটা বগল দেখলাম। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ যখন মুনাজাতে হাত তুলছেন, এত উপরে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। আহা সুবহানাল্লাহ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ১,৫০০ বছর আগে যে জামাল, সৌন্দর্য দিয়েছিলেন, পূর্বের কোন নবীকে তা দেন। ইউসুফ সুন্দর ছিল, আমাদের হিসেবে অনেক সুন্দর, তার যুগের মানুষ হিসেবে অনেক সুন্দর। তো ওনার প্রেমে পড়ে গেছে। যে বাড়িতে থাকতেন তিনি আজিজে মিসর, আজিজে মিসরের স্ত্রী। জানেন না আপনারা? আরে ভাই, ইউসুফ জুলাইখার কাহিনী আমি বলবো না, আমি কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি যতটুকু আপনার বুঝের জন্য দরকার। এখন মহিলা মানুষ তো কোনোভাবেই দেখছে ইউসুফকে ফাঁসাইতে পারেন না। ইউসুফকে একদিন প্রাসাদের খাস কামরায় নিয়ে গেছে, নিয়ে বাইরে সবগুলো দরজায় তালা লাগাই দিয়েছে আর পোশাক খুলে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন ৪০ হয় নাই, ভরা যৌবন। জুলাইখার সামনে এসে বলতেছে, আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। সুবহানাল্লাহ কইবেন। কষ্ট হচ্ছে না ভালো লাগে? মজা লাগে? মুমিনের, মুনাফিকের
মৌমাছি বুঝে মধুর কি স্বাদ, তেলাপোকা কি বুঝে? এই জন্য মৌমাছি দৌড়ায় মৌচাকে, তেলাপোকা যায় ডাস্টবিনে। ঠিকটা তো ঠিক মতো কইলানি। আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল। আর মহিলাটার নাম কি ছিল? জুলাইখা। আল্লাহ কোরআনে নাম নিলেন না কেন? কথা বলেন, কোরআন শরীফে জুলাইখার নাম আছে? নাই। কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম আছে, আসিয়ার নাম নাই। ফেরাউন ছিল কাফের, তার নামটা আসছে। আসিয়া ছিল মুমিনা, তার নামটা। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, তার মানে আল্লাহ চান নারীদের নামটা গোপন থাক। কি থাক? আর আমরা নারীদের নাম প্রকাশ, প্রকাশ শুধু। এখন তো মহিলারা মেম্বরি সেরেমনিতে দাঁড়ায়, বিশাল পোস্টার হয়। কথা বলেন, হ্যাঁ। তারপরে নামও থাকে, ছবিও থাকে বিশাল। তারপরে লেখা থাকে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দেন। আফসোস, এটা কি নারীদের কাজ? পত্রিকায় দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, তো মহিলা গেছে গণসংযোগে রাতের বেলা, সাথে সব পুরুষ। রাতে ফিরার পথে পুরুষরা মেম্বার মহিলার সর্বনাশ করছে। এগুলো পাশের আগে বাস। আফসোস, কি দরকার? মহিলাদেরকে ঘরেই সুন্দর মানায়। একটা কবিতা পড়ছেন না বাল্যকালে? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি এখানে একটা লাইন যোগ করি, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। কেমন হয় এটা? আমার কথা তো আর বইতে আসবে না, আপনারা মনে রাখলেই হবে। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। আল্লাহ মহিলাদের নাম নেন নাই, শুধু মারিয়ামের নাম নিছেন। কেন দরকার হয়েছে? দরকার হয়েছে না? ইহুদিরা অপবাদ দিয়েছে ঈসার মা মরিয়মকে যে সে ব্যভিচার করছে, তাকে কলঙ্ক মুক্ত করতে আল্লাহ তার নাম নিছেন। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে থাকতো সেই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল, তাকে কুপ্ররোচনা দিল। জুলাইখা ইউসুফকে বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ। কি? আল্লাহ এটা কোরআনে নিছেন। হাই তালাক মানে তাল, আসো। হযরত ইউসুফ তখন গুনাহ থেকে বেঁচেছেন না, আল্লাহ বাঁচাইছেন। কোন মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না। কে বাঁচাইছেন? মহসিন বান্দাকে কে বাঁচান? সুবহানাল্লাহ কইবেন না? হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমি আমার নেতা, যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিয়েছেন, তার সাথে আমি গাদ্দারি করতে, আমি জালেম হইতে চাই না। জালেমরা কখনো সফলতা লাভ করতে। এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলাইখা প্রচন্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সাথে জিনা করার। আর ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতো, সেও ইচ্ছে করে ফেলতো। বাঁচাইছেন কে? আল্লাহর কি নিদর্শন দেখাইছেন ইউসুফকে? তিনটা মত তাফসীরে পাওয়া যায়। কয়টা? একটা মত পাওয়া যায় জুলাইখা যখন হযরত ইউসুফকে কুপ্রস্তাব দিল, জুলাইখা
যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল, মূর্তিটার চেহারা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বলল, এটার মুখ ঢাকছো কেন? জুলাইখা বলল, যেটারে খোদা মানি ওইটার সামনে খারাপ কাজ কেমনে করি? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহু আকবার। দ্বিতীয় মত তাফসীরে এসেছে, হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব তিনি ছিলেন কেনানে। কোথায় ছিলেন? ফিলিস্তিন। আর ইউসুফ ছিল মিশর। কত দূর? মাঝখানে সমুদ্র, বাহারকাল যুগ। হঠাৎ হযরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে। ইউসুফ দেখতেছে জুলাইখা। হযরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন, ইউসুফ সামনে বাড়িস না। 3 নাম্বার মত দেখা যায়, শূন্যের মধ্যে ভেসে উঠছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। যে কোন একটা মত নেওয়া যাবে। হযরত ইউসুফ তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন, তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী, সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ দাঁড়ায় আছে, তিনি আল্লাহর নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন। আল্লাহ বলেছেন, ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন। পিছনে এসে দেখেন দরজায় তালা, তিনি হাত দিছেন, তালা খুলে গেল। তারপর দ্বিতীয় দরজা, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন। জুলাইখা পিছনে দৌড়াতে লাগলো। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ যখন দৌড় দিল, পিছনে জুলাইখাও দৌড় দিয়ে তার জুব্বা ধরে ফেলছে। এত জোরে টান দিছে, জুব্বা ছিঁড়ে গেছে। ইউসুফ আর জুলাইখা বাইরে বের হয়ে দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? আরে ভাই কথা কও, কে ধরা খাইছে? আর মহিলাদের চাল। জুলাইখা এখন সুর পাল্টায় ফেলছে, ধরা খাইছে। এখন দেখছে এটাও পাইলাম না, ওইটাও তো যাবে, এটা পাইলাম না ওইটাও যাবে, সব তো হারাবো। এই যে যারা দেশ থেকে পালাইছে, কথা বলে 6 মাসে দেখবেন এদের বউগুলো এদেরকে ডিভোর্স দিছে। কারণ দেশে যা রাখছে সব ক্লোজ ফ্রিজ, যা পাঠাইছে বেগম পাড়ায়, বউ কি দিবে? কথা বলে না, দিবে না তো, কথা বলে না ভাই। দেশে যা রাখছে নিজের নামে রাখে নাই তো, শালার নামে, শালীর নামে, শালার ঘরে শালার নামে, সব তো গেছে। বউ দেখছে এই কুলো গেছে, ওই কুলো গেছে, তুমি যাও, তুমি মরো, ঠিক না? এটা সব যুগের মহিলাদেরই একটা অভ্যাস। জুলাইখা দেখছে আমার তো সব যায়, সুর পাল্টায় ফেলছে। সুর পাল্টায় কি বলছে শোনেন। জুলাইখা তখন বলতে লাগলো তার স্বামী আজিজে মিসরকে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মিস, যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? হয় তারে জেলে দিতে হবে, নয় কঠিন শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন। মহসিন বান্দাকে কে বাঁচান? আবার পিছনে নিয়ে মনে করায় দিয়ে মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন? রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। গুনাহ থেকে কে বাঁচান? সুবহানাল্লাহ বলবেন না? এবার ইউসুফের ইজ্জত রক্ষা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন।
ইউসুফ বললেন, আজিজে মিস, আমি এই কাজটা করি নাই, বরং এই মহিলাটাই আমাকে কুপ্ররোচনা দিয়েছে, আমার প্রতি আসক্ত হয়েছে। এখন সাক্ষী লাগবে না? কথা বলে বাংলাদেশে সব জায়গায় কিন্তু মানুষ মহিলাদের কথা আগে শুনে। কাদের কথা? আদালতে যে মহিলা শুধু সাক্ষী দিলে হয়, আমার স্বামী মার্স নিজেদের 3টা দিয়েছে, এটার খবর একটা খাইছে, ওইটাই আদালতে হাজির হয়ে গেছে। বাংলাদেশে এমন জঙ্গলি আইন, নারী নির্যাতনের মামলা আছে, স্বামী নির্যাতনের মামলা না। আইন হওয়া উচিত। স্বামী যদি নারীকে, স্ত্রীকে নির্যাতন করে, স্বামীর যদি শাস্তি হয়, স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে, মহিলারও শাস্তি হয়। সব জায়গায় সমান অধিকার, এই বেলায় মহিলা তো থাকে। এখন সাক্ষ্য লাগবে? কথা বলেন। ঘরে তো কেউ ছিল না, শুধু একটা মাসুম বাচ্চা ছিল, শিশু। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সত্যতা প্রমাণ করতে, যেহেতু ইউসুফ কি ছিল? মহসেন। সুবহানাল্লাহ বলবেন। সেই নিষ্পাপ, যার দাঁত উঠে নাই, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বাচ্চাটি বলল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আজিজে মিসর, তুমি দেখো, যদি ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া ছেঁড়া হয়, মহিলাটা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া ছিঁড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা। আজিজে মিসর দেখছে পিছন দিক দিয়া পুরাই ছিঁড়ে গেছে। ইজ্জত বাঁচলো কার? সুবহানাল্লাহ কইবেন না? এবার হযরতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন জুলাইখা আজিজে মিসর দেখলো পিছন দিক দিয়ে ছিঁড়া, তখন স্ত্রীকে ভর্ৎসনা করে বলল, জুলাইখা, তোমরা মহিলা জাত, তোমাদের চক্রান্ত মারাত্মক, তুমি তাকে চক্রান্তে ফাঁসায় দিছো, আমি বুঝতে পারছি। তারপরে তিনি আজিজে মিসর ইউসুফকে বললেন, ইউসুফু আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পারছি দোষ আমার বউয়ের, জুলাইখার, তুমি তার দিক থেকে তোমার দৃষ্টি ফিরাও। আর জুলাইখা, তুমি পাপী, গুনাহ করার চেষ্টা তুমি করেছো, তুমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার ভাইয়ের, আমি দৃষ্টান্ত দিলাম, মুজাহাদা যখন, বান্দার চেষ্টা যখন সর্বোচ্চ পর্যায়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা কি হয়? মহসিন। মহসিনকে কে সাহায্য করেন? দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস দেন, ইজ্জত, নুসরাত, রাহমাত, কুওয়াত। আখিরাতে দেন জান্নাত। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ সর্বাবস্থায় মুহসিন বান্দাদের সাথেই থাকেন। আমরা কি আল্লাহর মুহসিন বান্দা হব?